হরি বল ভক্তমণ্ডলী, সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভগবদ গীতার জ্ঞান সর্বদা শ্রবণীয়, পূজনীয় এবং ভজনীয়। আমাদের সর্বদা ভগবানের বাণী শ্রবণ করা উচিত, যা শ্রবণ করলে আমাদের পারমার্থিক জীবনের পরম কল্যাণ লাভ হয়, আমাদের প্রকৃত আত্মবিশ্বাস অর্জন করতে পারি। শ্রীকৃষ্ণ আমাদেরকে বলছেন যে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা একটি সঠিক সময়ে, অনেক সময় আমরা তাড়াহুড়া করে আমরা কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু পরে তা আমরা ফিরে পাই না। অনেক সময় আমরা সময় মতো সিদ্ধান্ত নিতেও পারি না, তারপর সুযোগ আসে, সুযোগে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। এটা যদি আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, তাহলে আমাদের হাতের বাইরে চলে যায়। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটা হচ্ছে সাফল্যের চাবিকাঠি, যা ভগবান শ্রীকৃষ্ণের বার্তায় সিদ্ধান্ত নেওয়া, সাহস এবং সেই সময় সঠিক পদক্ষেপ নেওয়া সত্যিকারের সাফল্য আমাদেরকে শেখায়। আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে ভয় ত্যাগ করতে হবে। তার ধারণা আমাদের জীবনকে অনুপ্রাণিত করে আমাদের মনকে আমরা সদা সর্বদা স্থির এবং ধৈর্যের সাথে আমাদের যে বুদ্ধিমত্তা রয়েছে সঠিকভাবে ব্যবহার করতে হবে। পূর্ণ নিষ্ঠার সাথে আমাদের সেই কাজগুলো করতে হবে। যখন আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেই, তখন আমাদের জীবনে শুধু সফল নয়, বরং সব পরিস্থিতিতে আমাদের দৃঢ় এবং আত্মবিশ্বাসে আমরা সর্বদা পরিপূর্ণ থাকি। এটাই শ্রীকৃষ্ণের বাণী এবং এটাই আমরা জীবনের সত্য পথ অবলম্বন করি। মগধ রাজ্যে রাঘব নামে এক যুবক বাস করত। সে তার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সর্বদা বিভ্রান্ত ছিল। ছোট সিদ্ধান্ত হোক আর বড় সিদ্ধান্ত হোক, প্রতিবার সে ভাবত ভুল হলে। তার এই অভ্যাস তাকে বারবার সুযোগ থেকে তাকে বঞ্চিত করেছে। তার বাবা একজন অভিজ্ঞ ব্যবসায়ী ছিলেন এবং রাঘবকে চেয়েছিলেন তিনি তার ব্যবসা পরিচালনা করতে, কিন্তু রাঘব সবসময় চিন্তা করত এবং কখনো সে সেই সিদ্ধান্ত নিতে পারেনি, কখনো সেই সিদ্ধান্ত নেয়নি। তাই যখন তার ব্যবসায় বড় সুযোগ এসেছিল, সে তা পিছলে যেতে দেয়। একদিন তার রাজ্যে ঘোষণা করা হয় যে রাজাদের আদেশ পুরানো হয়ে গেছে এবং একজন নতুন সক্ষম ব্যক্তিকে খুঁজে বের করা হচ্ছে। রাঘবের বন্ধুরা শুনে তাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে বলেছিল, কারণ সে কুস্তি এবং গুলা চড়ার পারদর্শী ছিল রাঘব। কিন্তু তার সেই পুরানো সমস্যা ফিরে এসে যায়। যখন সে দুর্বল প্রমাণিত হয়, তখন তার দ্বিধা তাকে দূরে রাখে। সুযোগ থেকে পার্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ নেয়নি। কিন্তু গল্পের যে মোড়চড় আসে যখন কিছুদিন পর প্রতিবেশী রাজ্যে দ্বারা রাজা আক্রমণ করেছিল, তো হঠাৎ যুদ্ধ শুরু হয়। তখন রাজা ঘোষণা করলেন যে আমার রাজ্যকে বাঁচাতে সাহসী কোনো যোদ্ধা দরকার। যে কেউ এগিয়ে আসবে তাকে আমি সম্মান করব, তাকে আমি সম্মান দিব। এবার রাঘব সিদ্ধান্ত নিল যে এখন সে সিদ্ধান্ত নিতে দেরি করে না। তিনি রাজাদের দরবারে গিয়ে তিনি সেনাবাহিনীতে যোগদান দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। যুদ্ধের সময় রাঘব তার জ্ঞান এবং যুদ্ধের দক্ষতার সাথে রাজ্য রক্ষায় একটি বড় ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আসল পরীক্ষা তখনই এসেছিল যখন রাজা সেনাপতি আহত হন এবং সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। এমন সময় রাজা রাঘবকে ডেকে বললেন, আমি সিদ্ধান্ত নেব, তো আপনি যদি সাহস দেখান তবে রাজ্য রক্ষা হবে, অন্যথায় আমরা হেরে যাব। রাঘবের কাছে মাত্র দুটো বিকল্প ছিল, হয় সে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে, তার যোগ্যতা প্রমাণ করবে, বা তার ভয়ে এই সুযোগটি তিনি ছেড়ে দেবে। তো এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। তার মনে পড়ল শ্রীকৃষ্ণের কথা, যে ব্যক্তি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় না, সে তার নিজের সুযোগ সে নিজে হারায়। তিনি সাহস জোগাড় করেন ভগবানের সেই বাণী শ্রবণ করে। সেনাপতি হওয়ার পর সিদ্ধান্ত নেন। যুদ্ধ প্রচন্ড ছিল, কিন্তু রাঘবের কৌশল সাহসিকতার কারণে মগধ রাজ্যের সেনাবাহিনীর বিজয় অর্জন করেছিল। যুদ্ধ শেষে রাজা তাকে ঘোষণা করলেন যে রাঘব প্রমাণ করেছে যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া আমি এক সাফল্যের চাবিকাঠি। তো আমি তাকে
রাজা বললেন, রাজ্যের স্থায়ী কমান্ডার ঘোষণা করছি। রাঘব, যিনি একসময় কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন, তিনি এখন রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন। তিনি ইতিমধ্যে শিখেছিলেন যে ভয় আমি এবং জাস্ট এটা মায়া। যখন আমরা সাহসের সাথে সঠিক সিদ্ধান্ত নেই, তখন আমরা অবশ্যই সফলতা পাই। তো এই গল্পটি আমাদের জীবনের সঠিক সময়ে সেই সিদ্ধান্ত শেখায় আমি সফলতা এবং ব্যর্থতার পার্থক্য। রাঘব যদি সেনাপতি হওয়ার সিদ্ধান্ত না নিতেন, তবে তিনি তার সবচেয়ে বড় প্রাপ্তি তিনি তার জীবন থেকে মিস করতেন। একইভাবে আমাদের জীবনে এমন অনেক ঘটনা আসে যখন দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। আমরা যদি ভয় এবং বিভ্রান্তিতে আটকে যাই, তবে আমাদের কেবল অনুশোচনা করব। যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে প্রতিটি চিন্তার অধিকার আছে, এবং যে ব্যক্তিরা অধিকারের সাথে সাফল্যের জন্য অপেক্ষা করে, অনেক সময় তারা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেন এবং ভাবি যে তাৎক্ষণিক ফলাফল পাবেও। কিন্তু যখন আমরা প্রত্যাশা অনুযায়ী কিছু ঘটে না, তখন আমরা হতাশ হই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে ধৈর্য এবং সময়ের সঠিক ব্যবহার কেবল ব্যক্তিকে শক্তিশালী এবং সফল করে তোলে। অনেক সময় আমরা এই ভেবে চিন্তিত হই যে আমরা আমাদের পরিশ্রমের ফল তাৎক্ষণিক পাচ্ছি না। আমরা নিজেদেরকে অন্যের সাথে তুলনা করছি এবং অন্যের সাথে তুলনা করতে শুরু করি এবং মনে করি যে আমিও সমান পরিশ্রম করছি, তাহলে আমি কেন একই ফলাফল পাচ্ছি না। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে যে ব্যক্তি ধৈর্য বিশ্বাসের সাথে অপেক্ষা করে, ঈশ্বর তাকে সর্বোত্তম ফল প্রদান করেন। ধৈর্য শুধু প্রশ্রয় দেওয়ার নাম নয়, এটি এমন একটি শিল্প যেখানে একজন ব্যক্তি প্রতিটি পরিস্থিতি বা তার পরিস্থিতির মধ্যে স্থির থাকে এবং সঠিক সময় আসলে তার সেরাটা দেয়। শ্রীকৃষ্ণ আরো বলেন, যারা ত্বরা গতিতে যায়, সিদ্ধান্ত প্রায় তার দুর্বল হয়। তড়িঘড়ি করে যারা সিদ্ধান্ত নিতে হয়, তারা ধৈর্য সহকারে সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত একজন ব্যক্তিকে সত্যিকারের সাফল্যের দিকে নিয়ে যায়। সঠিক সময়ের জন্য অপেক্ষা করা শুধু অলসতা নয় এবং কৌশলগত বিষয়। যখন আমরা ধৈর্যের সাথে আমরা ধৈর্য ধারণ করে যদি পরিস্থিতির মোকাবিলা হয়, তাহলে তৎক্ষণাৎ আমরা আমাদের জীবনের ভারসাম্যপূর্ণ সফল করতে পারি। শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের মেসেজ করে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে চ্যাটিং করে, যে ধৈর্য এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা সাফল্যের মূল চাবিকাঠি আমাদেরকে শেখায় যে আমাদের জীবনে তাড়াহুড়া এড়াতে হবে এবং ধৈর্য সহকারে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। তার ধারণা আমাদেরকে ক্রমাগত আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তবে বুঝতে হবে যে সবকিছুই একটি সঠিক সময়ের আছে। যখন আমরা রোগী এবং পূর্ণ নিষ্ঠার সাথে আমাদের কাজ করি, তাহলে জীবনে আমাদের জন্য যে সেরাটা প্রদান করে, এটা ঠিক। কিন্তু একই বাণী শ্রীকৃষ্ণের, এটাই জীবনের চরম সত্য এবং এটাই হচ্ছে সঠিক পথ। এটা প্রাচীনকালের একটি গল্প। আয়াপ নামক রাজ্যে ধনরাজ নামে এক কৃষক বাস করত। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন, কিন্তু তার দুর্বলতা ছিল, সে কখনো ধৈর্য ধরে রাখতে পারেনি। সে যে কাজ করুক না কেন, তার তাৎক্ষণিক ফল চাইত। খেতে বীজ দিলে রোজ সকালে ঘুম থেকে উঠে দেখতেন অঙ্কুর হচ্ছে কি না। কয়েকদিন কিছু দেখা না গেলে তিনি অধৈর্য হয়ে অন্য জায়গায় বীজ বপন করতে থাকেন। আর এই কারণে তার ফসল ভালো হয়েছিল এবং তাকে সর্বদা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। হয়তো ভাগ্য আমার পক্ষে নেই। একবার সাধু হেসে বললেন, তুমি সত্যি কঠোর পরিশ্রম করো নাকি? তোমার তাড়াহুড়ো আছে। ধনরাজ এটা বুঝতে পারলেন না যে, কিন্তু তিনি সাধুর কাছে সমাধান চাইলেন। তো সাধু তাকে একটা ছোট্ট চারা দিয়ে বললেন, তোমার খেতে লাগাও আর যত্ন করবে, কিন্তু মনে রাখবে রোজ উপড়ে ফেলবে না, দেখবেও না এটা বেড়েছে কিনা। তোমাকে শুধু তার যত্ন নিতে হবে, সে চারায় পানি দিতে হবে, সময় তাকে দিন, ধৈর্য একটু ধরুন। ধনরাজ জমিতে চারা রোপণ করলো। প্রথম কয়েকদিন তিনি তার স্বভাব অনুযায়ী গুরুত্বপূর্ণ ছিলেন, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করুন।
এবং গাছটি বিরক্ত করেন না। কয়েক সপ্তাহ ধরে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি, তবে তিনি ধৈর্য ধরেছিলেন সাধু সন্তের কথায়। কয়েক মাস পরে গাছটি একটি শক্তিশালী গাছ হতে শুরু করে। এদিকে ধনরাজ বুঝতে পেরেছিলেন যে যখন তিনি তার ফসল নিয়ে ধৈর্য ধরেছিলেন, তখন তার অবশিষ্ট ফসল ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। এটা দেখে সে বুঝতে পারে সমস্যাটা তার কঠোর পরিশ্রমের নয়, তার তাড়াহুড়ার ছিল। কিন্তু গল্পের একটি মূল হলো যে হঠাৎ তার লাগানো গাছ কিছু উজ্জ্বল ফুল ফুটতে শুরু করলো। গ্রামের বয়োজ্যেষ্ঠরা তাকে বলল, এটা কোনো সাধারণ গাছ নয়, এটা একটা বিরল ঔষধি গাছ, যার শিকড় হচ্ছে খুব মূল্যবান এবং এটি রাজপ্রাসাদে ঔষধের কাজে ব্যবহৃত হয়। এটা শুনে ধনরাজ হতবাক হয়ে গেল। সে এখন বুঝতে পেরেছে আগের মতো তাড়াহুড়া করে উপড়ে ফেললে এই অমূল্য সুযোগটা সে হারিয়ে ফেলত। রাজা এই গাছের কথা জানতে পেরে ধনরাজকে ডেকে বললেন, তোমার ধৈর্য যত্নের কারণে আমরা এই বিরল ঔষধি গাছ খুঁজে পেয়েছি। এটা আমাদের রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিনিময়ে আমি তোমাকে সম্মান এবং ধন সম্পদ প্রদান করব এবং তোমাকে পুরস্কৃত করব। এই কথা শুনে ধনরাজের চোখে জল এলো। তিনি ভাবতে লাগলেন, ধৈর্য ধরলে আর ধৈর্য না ধরলে এই সুযোগটি আর আসবে না। এই ঘটনাটি তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। তিনি তার খামারের আগের মতো তাড়াহুড়াকে বন্ধ করে দিলেন এবং প্রতিটি কাজে সংযম বজায় রাখার চেষ্টা করছিলেন। তো ধীরে ধীরে তার ফসল আগের চেয়ে ভালো হতে থাকে এবং সে গ্রামের সবচেয়ে একজন সফলকামী কৃষক হয়ে ওঠে। লোকেরা যখন তার সাফল্যের রহস্য জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি হেসে বললেন, ধৈর্য সবচেয়ে বড় শক্তি। তো বীজ তখনই অঙ্কুরিত হয় যখন তার সঠিক সময় আসে। তো যদি আমরা সময় না দিই, বারবার উপড়ে ফেলার চেষ্টা করি, তবে এটি কখনো বাড়বে না। তো জীবনে একই কথা প্রযোজ্য। সবকিছুর জন্য একটা সঠিক সময় থাকে। আমাদের শুধু জানতে হবে কিভাবে রোগী হতে হয়। এই গল্পটি আমাদের শেখার জন্য সাফল্য এবং ফলাফল সব সময় কঠোর পরিশ্রমের পরে অর্জিত হয়, কিন্তু তা আসে শুধুমাত্র সঠিক সময়ে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে না, সে নিজের হাতে সুযোগ নষ্ট করে। তো ধৈর্যের মতো যদি আমরা ধৈর্য বা বিশ্বাসের সাথে আমরা কাজ করি, আমরা যদি এটা করতে থাকি, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন যে যে ব্যক্তি আমার মধ্যে পূর্ণ আছে বা আমার মধ্যে পূর্ণতা বিশ্বাস আছে এবং উৎসর্গের অনুভূতি নিয়ে তার জীবনযাপন করে, তার কোনো কিছুতেই ভয় নেই। প্রায় আমরা জীবনের অনিশ্চয়তায় ভয় পাই। আমরা ভাবি যে ভবিষ্যতে কি ঘটবে, আমাদের সিদ্ধান্ত সঠিক হবে কিনা, আমরা সফল হতে পারবো কিনা। পূর্ণ বিশ্বাসের সাথে এবং তাদের ফলাফলের উপর পরামর্শ ভগবানের উপর ছেড়ে দিন, ভগবানের উপর সমর্পিত হন, তাহলে আমাদের জীবনের আরো শান্তিপূর্ণ স্থিতিশীল হয়ে উঠবে। বিশ্বাস করুন, এটা কোনো মানসিক চিন্তা নয়, বরং এটা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা আমাদের কাজগুলো পূর্ণ নিষ্ঠার সাথে করি, বিশ্বাস করি যে পরমেশ্বর ভগবান আমাদের সঠিক পথে নিয়ে যাচ্ছেন, তখন আমরা ধৈর্য শান্তির সাথে প্রতিটি পরিস্থিতিকে মেনে নিতে পারি। আত্মসমর্পণ মানে ওই নয় যে আমরা কঠোর পরিশ্রম করা বন্ধ করে দেই, বরং এর মানে হলো আমরা আমাদের কাজগুলো ছেড়ে দিয়েছি। সম্পূর্ণ সততা এবং আন্তরিকতার সাথে এটি করুন। তাদের ফলাফল সম্পর্কে চিন্তা করবেন না। অনেক সময় আমরা আমাদের জীবনে অনেক চেষ্টা করি কিন্তু তাৎক্ষণিক সাফল্য পাই না। তখন আমরা হতাশ হই এবং ভাবতে শুরু করি যে আমাদের পরিশ্রম ব্যথা হয়ে যাচ্ছে। কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোনো কাজই ব্যথা যায় না। যদি আপনার প্রচেষ্টা সত্য হয়, তবে আপনি অবশ্যই সফল পাবেন, তা তাৎক্ষণিক হোক বা সঠিক সময়ে। প্রকৃত আত্মমর্যাদা সম্পন্ন বা আত্মসমর্পণ আমাদের অহম থেকে মুক্তি করে। যখন আমরা স্বীকার করি যে পরমেশ্বর ভগবান আমার চেয়ে বেশি জানেন এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম করেন, তখন আমরা জীবনের সমস্ত কষ্টের মুখোমুখি হব। আমরা একটি পাঠ হিসাবে এমনকি কঠিন দেখতে সক্ষম। তো আমাদের প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখি, প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণের বার্তায় বিশ্বাস এবং উৎসর্গের শক্তি জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি আমাদেরকে শেখায়। আমাদের উদ্বেগ ভয়ের আমাদের জীবন কাটানো উচিত নয়।
ধারণা আমাদেরকে পূর্ণ নিষ্ঠার সাথে আমাদের কাজগুলো করতে, ফলাফল সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে হবে। পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করে। আমরা যখন আমাদের জীবনের বিশ্বাস এবং উৎসর্গ গ্রহণ করি, তখন আমাদের মন আমাদের সিদ্ধান্তকে শান্ত রাখে, আমরা উন্নতি করি এবং আমাদের সত্যিকারের সাফল্যের দিকে অগ্রসর হয়। এটা শ্রীকৃষ্ণের বাণী এবং এটাই জীবনের সত্য পথ। তো একটা প্রাচীন কালের গল্প। বিজয়গড় নামে একটা রাজ্যে অর্জুন নামে এক যুবক বাস করতেন। তিনি অত্যন্ত পরিশ্রমী এবং বুদ্ধিমান ছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল যে তিনি তার প্রচেষ্টা গ্রহণ করতেন। তিনি যখন যে কোনো কাজ শুরু করতেন, ব্যর্থ হলে কি হবে তা নিয়ে তিনি ভয় পেতেন। আর এই ভয় তাকে কখনো পূর্ণ সম্মেলন করে তা কাজ করতে দেয়নি। একদিন রাজ্যে ঘোষণা করা হলো যে রাজা তার নতুন মন্ত্রী নির্বাচন করতে চাইছেন। অর্জুনের বন্ধুরা তাকে অংশগ্রহণ করতে উৎসাহিত করলেও কিন্তু তাকে অংশগ্রহণ করতে সে বিভ্রান্ত হয়ে পড়ে। সে ভাবতে লাগে যে আমি যে জীবনে হারালাম, তাহলে রাজা আমাকে কি বিনয় করবেন? কিন্তু অবশেষে তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। রাজা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি কঠিন কাজ দিয়েছিলেন। তাদের রাজ্যের সর্বোচ্চ পর্বতে আরোহণ করতে হয়েছিল এবং সেখানে রাখা একটি ঐশ্বরিক প্রদীপ জ্বালাতে হয়েছিল। এটি একটি সাধারণ বাতি ছিল না, শুধুমাত্র একটি আলো করতে। তিনি ছিলেন সেই চরিত্রে যার মধ্যে সত্যিকারের বিশ্বাস এবং আত্মসমর্পণের অনুভূতি ছিল, যে সন্দেহের সাথে এটি জ্বালানোর চেষ্টা করেছিল। তো প্রদীপটি তখনই নির্বাপক হয়ে যায়। প্রতিযোগিতা শুরু হয়। ফার্স্ট কিছু প্রতিযোগী পাহাড়ের ছোট্ট অংশে পৌঁছে বাতি জ্বালানোর চেষ্টা করেছিল, কিন্তু যতবার তারা প্রদীপ জ্বালানোর চেষ্টা করেছিল ততবার তারা নিভে যায়। সব পড়ে ছিল। যখন সেই অর্জুনের পালা এলো, তিনি সেই ছোট পাথরের কাছে পৌঁছে গেলেন, কিন্তু জ্বালানোর জন্য হাত বাড়ালে তার মনে একটা সংশয় জেগে উঠল এবং আমি কি এটা করতে পারবো, এটা তার মনের ভিতরে এসে গেল। তার মনের যে সন্দেহ আসতে প্রদীপ নিভে গেল। তিনি হতাশ হয়েছিলেন। তো নিচে ফিরে এসে তিনি রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে প্রদীপ জ্বালানোর সময় তোমার সন্দেহ হয়েছিল কি? অর্জুনে মাথা নিচু করে বললেন, হে মহর্ষ, আমি নিশ্চিন্ত ছিলাম না যে আমি এমন করতে পারবো। রাজা হেসে বললেন, এটাই তোমার ব্যর্থতার কারণ। আত্মসমর্পণ বিশ্বাস ছাড়া কোনো কাজ সফল হয় না। সাফল্য আপনার কাছে আসবে না যদি না আপনি নিজেকে এবং আপনার দেবতার পরিকল্পনা বিশ্বাস করেন, ভগবানের কথা বিশ্বাস না করেন। অর্জুন রাজাদের কথা গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং তার মন পরিবর্তন করার সে তৎক্ষণাৎ সে ডিসিশন নেয়। পরের দিন সে আবার পাহাড়ের ছোট অংশে আরোহণ করে এবং তৎক্ষণাৎ সে দৃঢ় প্রতিজ্ঞ এবং সে প্রতিশ্রুতি করলো। কিন্তু একবার সে তার মনকে শান্ত রাখলো, পূর্ণ প্রতিষ্ঠার সাথে প্রদীপ জ্বালানোর চেষ্টা করলো। সে এই ভেবে যে আমি এই কাজটি করতে পারি। যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই কাজটি আমার জন্য রাখেন, তবে তিনি অবশ্যই আমাকে সফল করাবেন। সাথে সাথে সে প্রদীপ, সেই বিশ্বাসের মধ্যে দিয়ে সে প্রদীপ জ্বালালো। এটা অবিলম্বের আলো এবং জ্বলতে রাখা। নিচে দাঁড়িয়ে থাকা লোকেরা অবাক হয়ে গেল আর রাজা খুশি হয়ে ঘোষণা করলেন, অর্জুন প্রমাণ করেছে যে আমরা যখন কোনো কাজ বা পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সাথে করি, তখন আমাদের কর্তব্যের দিকটি রেখে সাফল্যে নিশ্চিত। তিনি অর্জুনকে তার মন্ত্রী নিযুক্ত করলেন এবং মনে রাখলেন, সন্দেহ জীবনের সবচেয়ে বড় শত্রু। পূর্ণ বিশ্বাস, আত্মমর্যাদা এবং আত্মসমর্পণ নিয়ে আমাদের লক্ষ্যের দিকে অগ্রসর না হলে আমরা অসম্পূর্ণ থেকেই যাই। আবার পাহাড়ের ছোট অংশে আরোহণ করুন। কিন্তু একবার তিনি তার মনকে শান্ত রেখেছিলেন। এবং অর্জুনের এই গল্পটি আমাদেরকে কি শেখায়? আমাদের শেখায় যে বিশ্বাস এবং আত্মসমর্পণের শক্তি জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা আমাদের প্রচেষ্টাকে সন্দেহ করা বন্ধ করে এবং বিশ্বাসের সাথে আমাদের কাজগুলো শুরু করি, তারপর সাফল্য স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে আসে। শ্রীকৃষ্ণের এই মেসেজ, এই বার্তাটি এবং এই জীবনের পথ, ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন যে প্রকৃত স্বাধীনতার বাইরে থেকে নয়, প্রকৃত স্বাধীনতা হচ্ছে ভিতর থেকে। যখন একজন ব্যক্তি তার মনকে বন্ধন বা আকাঙ্ক্ষা বা সংযুক্তি থেকে মুক্ত করে, আমরা বেশিরভাগ স্বাধীনতাকে বস্তুগত বিশ্বাস, সম্পদ, শক্তি বা বাহ্যিক অর্জনের সাথে যুক্ত করে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন, যে ব্যক্তি তার ভিতরের ভয়, রাগ, ইচ্ছা বিশ্লেষণ করে, সে প্রকৃত ব্যক্তি।
আমাদের মন প্রায় বাইরের বিশ্বের জিনিসের দ্বারা প্রভাবিত হয়। আমরা মনে করি যে এই জিনিসগুলো পেলে আমরা আরো বেশি কিছু আকাঙ্ক্ষা শুরু করি। এইভাবে আমাদের একটি অবিরাম দৌড়ে আটকে যাই, যেখানে আমরা কখনো সন্তুষ্ট নই। শ্রীকৃষ্ণ বলছেন, সত্যিকারের স্বাধীনতা আসে যখন আমরা আমাদের ইচ্ছার দাস না হয়, কিন্তু উদ্বেগ থেকে মুক্ত হই। আমরা প্রায় ভাবি মানুষ আমাদের সম্পর্কে কি ভাববে যদি ব্যর্থ হই, বা আমরা যা চেয়েছিলাম তা না পেলে কি হবে। কিন্তু যখন আমরা এই শৃঙ্খলের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র আমাদের কর্তব্যের প্রতি মনোনিবেশ করি, তখন আমরা প্রকৃত শান্তি স্বাধীনতা অনুভব করতে পারি। শ্রীকৃষ্ণ আরো শিখিয়েছেন যে স্বাধীনতা কেবল আমাদের জন্য নয়, আমাদের এটিকে একটি অভ্যাস করা উচিত। অন্যদের তারা চিন্তা ভাবনা এবং জীবন তারা স্বাধীনতা দেওয়া। যখন আমরা আমাদের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দেওয়া বন্ধ করি, প্রত্যেক ব্যক্তিকে তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে দেয়, তখন আমরা নিজেদের মধ্যে আরো স্বাধীনতা শান্তি অনুভব করতে শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণের বার্তা যে স্বাধীনতার বাহ্যিক জিনিসের মধ্যে নয়, কিন্তু অভ্যন্তরীণ শান্তি আমাদেরকে শেখায় যে আমাদের জীবনে এমন জিনিস ধরে রাখা উচিত নয় যা আমাদেরকে আবদ্ধ করে। তার ধারণা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা আপনার ভয় অহম থেকে মুক্ত হয়ে আপনার জীবনকে সত্যিকার অর্থে বাঁচতে শিখি। প্রকৃত অর্থে যখন আমাদের চিন্তাধারাকে প্রসারিত করি, আমাদের মনকে মুক্ত রাখি, তখন আমরা প্রকৃত স্বাধীনতা অনুভব করি। এটাই শ্রীকৃষ্ণের বাণী, এটাই জীবনের প্রকৃত পথ। বহু বছর আগে চন্দ্রগুপ্ত নামে একজন রাজা তার রাজ্যে ন্যায় বিচার এবং সমৃদ্ধির জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু একটি জিনিস তাকে সর্বদা অস্থির করে তুলেছিল। তিনি সম্পূর্ণরূপে স্বাধীন বোধ করেননি। তার প্রচুর সম্পদ ছিল, বিশাল সৈন্যবাহিনী ছিল এবং অদম্য শক্তি, তবুও তার মনের সবসময় দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতাই ছিল। এই ভয়টা থেকে যায় সে প্রায় ভাবত, আমি সবচেয়ে শক্তিশালী, তবু কেন আমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করি না। একদিন একজন সন্ন্যাসী তার দরবারে এসেছিলেন। তিনি শান্ত এবং গম্ভীর আত্মবিশ্বাসপূর্ণ ছিলেন। রাজাকে দেখলেন তিনি যে কোনো চিন্তা ছাড়াই সম্পূর্ণ নির্ভীক। তিনি রাজাকে দেখলেন যেন দুনিয়ার কোনো কিছুতে তার ভয় নেই। রাজা তখন তাকে দেখে আশ্চর্য হয়ে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, তোমার না ধন সম্পদ, না সৈন্য, না কোনো বড় শক্তি, তবু তুমি আমার চেয়ে স্বাধীন নির্ভীক কেন? সন্ন্যাসীকে রাজা বললেন। সন্ন্যাসী মুস্কি হেসে দিয়ে বললেন, আপনার মহিমা স্বাধীনতা কোনো বাহ্যিক ভাবনা নয়। রাজা একথা শুনে হতবাক হয়ে গেলেন, এবং এটা কি করে সম্ভব? আমরা সবকিছু তো আছে, তবু আমি সম্পূর্ণ মুক্ত মনে করি না। সন্ন্যাসী রাজাকে একটা চ্যালেঞ্জ দিয়ে বললেন, তুমি যদি সত্যিকারের স্বাধীনতা অনুভব করতে চাও, 3 দিনের জন্য সিংহাসনকে ছেড়ে তোমাকে মানুষের মতো জীবনযাপন করুন, তাহলে আপনি নিজে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। রাজা এই চ্যালেঞ্জকে কঠিন বলে মনে করে, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে প্রথম দিনে তিনি দেখলেন যে গরিব মানুষ যারা দৈনিক উপার্জনের উপর নির্ভরশীল, তারা কোনো চিন্তা ছাড়াই ঘুমিয়েছে। প্রতি রাতে তারা রাজ্যের নিরাপত্তা এবং রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে চিহ্নিত। তিনি বুঝতে পেরেছিলেন যে সমস্ত শক্তি সম্পদ আমরা তাকে শান্তি দিচ্ছি। দ্বিতীয় দিন তিনি একজন ছোট্ট ব্যবসায়ীর কাছে গেলেন, যিনি তাকে বললেন, মহারাজ, আমরা জীবন সহজ, কিন্তু আমি প্রতিদিন যা আয় করি তাতে আমি সন্তুষ্ট থাকি। রাজা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, কারণ তিনি নিজে সবসময় আর কিছু পাওয়ার জন্য চিন্তিত থাকতেন, তো ধ্যানে মগ্ন হয়ে সম্পূর্ণরূপে শান্তি অনুভব করেছিলেন। রাজা জিজ্ঞাসা করলেন, আপনার কিছু নেই এখানে, আপনি এত শান্ত মুক্ত কিভাবে আছেন? সাধু হেসে বললেন, পরিত্রাণ বাহ্যিক ভাবে নয়, আমাদের মনকে নিয়ন্ত্রণ করার মধ্যে রয়েছে। যখন আমরা ইচ্ছা ভয় সংযুক্তি প্রদান করি, তখন আমরা সত্যিকারের মুক্ত হই। এখন রাজ্য সত্য বুঝতে শুরু করলেন। তখন রাজা তার আসল বস্তুটা বুঝার অনুধাবন করতে তিনি আরম্ভ করলেন। তিনি লুকানো প্রাসাদে ফিরে আসলেন, কিন্তু এখন তিনি আগের মতো বিজ্ঞাপন ছিলেন না। তিনি তার রাজ্যের সম্পদ এবং ক্ষমতা শুধুমাত্র নিজের জন্য ব্যবহার করছেন। তিনি এটি লাভের জন্য নয়, তার জনগণের কল্যাণের জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার মন থেকে ভয়, নিরাপত্তাহীনতা এবং আসক্তি দূর করতে করেছিলেন। প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকা, প্রতিটি পরিস্থিতির সমান দৃষ্টিতে দেখতেন। একদিন সে একই সন্ন্যাসী আবার প্রাসাদে এলেন। রাজা তাকে বললেন, এখন আমি বুঝতে পেরেছি যে প্রকৃত শান্তি বা প্রকৃত স্বাধীনতা বাহ্যিক জিনিস থেকে আসে না, আমাদের মনের অবস্থা থেকে আসে। শুধু আমরা যখন আমাদের ইচ্ছা ভয় থেকে মুক্ত থাকি, তখন আমরা প্রকৃত স্বাধীনতা পাই। স্বাধীনতা হেসে বললেন, মহারাজ, যে এটাই শ্রীকৃষ্ণের বাণী, এটাই শ্রীকৃষ্ণের প্রকৃত পথ। এই গল্পটি আমাদেরকে শেখায় যে
সত্যিকারের স্বাধীনতা আমাদের মনের মধ্যে রয়েছে, বাহ্যিক জিনিসগুলো নয়, যেখানে আমরা আমাদের বয় সংযুক্তি আকাঙ্ক্ষা আত্মনিয়োগ করি। কেবল তখনই আমরা নিয়ন্ত্রণ লাভ করি, আমরা সত্যমুক্ত। এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত জ্ঞান, এটি জীবনকে অর্থপূর্ণ করার উপায়। তাই বন্ধুরা, আজকে আমরা শিখলাম যে প্রকৃত স্বাধীনতার বাহ্যিক জিনিস থেকে আসে না, আমরা মনের অবস্থান থেকে আসে। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি শ্রবণ করে যদি ভালো লাগে, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিচে মন্তব্য করে জানাতে বলবেন না। আর আপনার অপরিচিত 4-5 জন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।